এরপরে হচ্ছে 2 টিস্পুন কাঁচা লঙ্কা আচ্ছা, বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার আগে আমরা একটুখানি এই জলটাকে মরতে দিই। মানে মানে আপনারা ভাবছেন তো যে আবার সর্ষে বাটা দিলাম, তার উপরে জল দিলাম, অথচ ও বলছে মাখা মাখা হবে। আসলে জলটা দেওয়ার কারণ হলো যাতে সর্ষেটা ডাইরেক্ট তেলের মধ্যে দিলে পরে তেতো হয়ে যায়, একদম। সেটা যাতে না হয়। একটা গান শোনা না ততক্ষণ। হ্যাঁ, গান। সবাই ওয়েট করছে তোর গানের জন্য। আচ্ছা, তুই যখন মঞ্চে যাস তখন সব থেকে বেশি কোন গান গাইতে রিকোয়েস্ট কর? আমি জানি একটা হলো চুপি চুপি, ডেফিনেটলি হ্যাঁ। সেটা আমরা শুনবো, কিন্তু এছাড়া কারণ উজ্জয়িনী তো আমি উজ্জিকে যতটুকু চিনি কোনো এক ধরনের গান গাইবার মেয়ে নয়। মঞ্চে যেটা রিকোয়েস্ট পাই সেটা হচ্ছে মাইয়া মাইয়া। আমি ঠিক জানতাম এটাই হবে। So, চল সেটাই শোনা। একদম। तू नीला समुंदर है, तू नीला समुंदर है, मैं रेत का साहिल हूँ, आगोश में ले ले, मैं तेरे से प्यासी हूँ। एक सौदा रात का, एक कौड़ी चांद की, चाहे तू चूम ले ये तू थोड़ी चांद की। एक सौदा रात का, एक कौड़ी चांद की, चाहे तू चूम ले ये तू थोड़ी चांद की। एक चांद की कश्ती में चल पार उतरना है, तू हल्के हल्के खेना दरिया ना छलके। मैया मैया गुलाबी तारे चुन ले सारे चुन, मैया मैया ये जिस्म के पर्द में दर्द के मारे चुन ले। ফ্যান্টাস্টিক। চল এবারে লঙ্কা বাটা। লঙ্কা বাটা। এবারে এটাকে কষতে থাকি। 1 কাপ ফুল টমেটো পিউরে। এবারে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো পিউরে। উজি এবারে কি দিতে হবে বল? এবার 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এবার দেব নুন, স্বাদ মতো নুন দিয়ে স্বাদ মতো নুন। আমি সবসময় যেটা ভুলে যাই সেটা হচ্ছে 1/2 টিস্পুন একটু চিনি দিতে হবে। 1/2 চা চামচ চিনি। চিনি। আর একদম শেষে 1/2 চা চামচ 5 ফোড়ন গুঁড়ো। আচ্ছা দাঁড়া, চিনিটা মিশে যাক, তাহলে আরেকটু রংটা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এবারে 5 ফোড়নের গুঁড়ো। একদম লাস্টে 1/2 চা চামচ 5 ফোড়নের গুঁড়ো। এবারে এটাকে একটু নাড়তে হবে, তাই তো? হ্যাঁ বল। হ্যাঁ তোর রান্না তো। হ্যাঁ হ্যাঁ। আমাদের এই গ্রেভিটা প্রায় রেডি, কিন্তু এখনো পুরোপুরি হয়নি, আর একটু কষতে লাগবে। আচ্ছা, তোর বরের সঙ্গে কোথায় আলাপ? আমার বরের সাথে একটা ইভেন্ট জাজ করতে গিয়ে আলাপ। আচ্ছা, মানে ওই ঢাকিদের কম্পিটিশন ছিল, সেটা আমি জাজ করতে তুই? গেছিলাম জাজ করতে। তুই জাজ করতে গেছিস মানে বর ঢাক বাজাচ্ছিল? না না, ওদের ওদের ব্র্যান্ডের ছিল। আচ্ছা আচ্ছা, তারপরে আলাপটা কি করে হলো? ওইখানেই ওখানেই আলাপ হলো, ওই এফএম এর। মানে লাভ এট ফার্স্ট সাইট অনেকটা ওর দিক থেকে বোধহয় বেশি। হ্যাঁ, তো তারপরে আমি অ্যাকচুয়ালি অতটা মানে ভাবিনি আর কি প্রথমে। হ্যাঁ বল। তারপর মনে হলো যে না, মানুষটা ভালো, আচ্ছা, দেখা যাক কি মানে হয়। একদিন দেখেই বুঝে ফেললি মানুষটা ভালো? কথাবার্তা বলে মনে হলো, কারণ আচ্ছা। তার আগে প্রচুর দুঃখ কষ্ট পেয়েছি তো। কিন্তু তোর মানে বাড়িতে তো বললি এত স্ট্রিক্ট, ওই জন্যই তো। তার উপরে তুই দুঃখ কষ্টটা পেলি কি করে? ওই যে ক্লাস 8 থেকে বেরোতে থেকে ডানা গজালো, মানে হ্যাঁ, তারপর ডানাটা গজিয়ে বম্বে চলে গেলাম না আমি। আচ্ছা, তো তখন তারপরে মানে এমন উঠতে শুরু করলো। যাই হোক, তোর বরকে ক্রেডিট দিতে হবে যে এই উড়ন্ত পাখিকে সে খাঁচায় বন্দি করতে পেরেছে। আচ্ছা, আমাদের গ্রেভি তৈরি, এবারে আমরা এটাকে সার্ভ করব। মাছগুলোকে সুন্দর করে প্লেটটার ওপরে রাখবো, এর ওপরে গ্রেভিটা দিতে হবে। ও
রেডি আমাদের ভেটকির মনোহরা। আমরা খাবো নিশ্চয়ই, কিন্তু এই মাছে কিন্তু শুধু গ্রেভি নেই, গ্রেভির সঙ্গে গানও আছে। গ্রেভি এন্ড গান, গ্রেভি এন্ড গান, দারুণ একটা কম্বিনেশন। রেস্টুরেন্টের নাম হতে পারে। গ্রেভি এন্ড গান। আপনারা দেখে নিন এবারে আমাদের এই ভেটকির মনোহরা বানাতে কি কি করতে হলো। মানে হ্যাঁ, রেসিপি রিক্যাপ। 6টা ভেটকি মাছের টুকরো নিয়ে একটা পাতিলেবুর রস, 2 চা চামচ আদার রস, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 টেবিল চামচ সর্ষের তেল আর 1 চিমটে নুন দিয়ে ম্যারিনেট করে রাখুন। এরপর একটা প্যান গরম করে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা মাছগুলো সাবধানে হালকা ভেজে তুলে নিন। প্যানের বাকি তেলে 1 চা চামচ গোটা 5 ফোড়ন আর একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন। এতে অল্প পরিমাণ জল দিন। 1 চা চামচ সাদা আর কালো সর্ষে বাটা দিয়ে নেড়ে আবার একটু জল দিন। এতে 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 কাপ টমেটো বাটা দিয়ে কষতে থাকুন। স্বাদমতো নুন আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিন। প্রয়োজন মতো জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। এতে 1/2 চা চামচ চিনি আর 1/2 চা চামচ 5 ফোড়ন গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন। একটা পাত্রে মাছের টুকরোগুলো সাজিয়ে ওপর থেকে গ্রেভি ঢেলে পরিবেশন করুন ভেটকি মনোহরা। আমাদের এই ভেটকি মনোহরা আরো সুন্দর লাগবে একদম, যদি সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আপনারা সাজিয়ে দেন। ডান। এবারে আমাদের একটা বিশেষ কাজ আছে, সেটা আপনারাও জানেন। আমরা এটাকে নিয়ে একটা ছবি তুলবো, Yes. কিন্তু তার আগে তুমি যে এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে দিলে, আমরা বানালাম একসঙ্গে, আর আপনারাও শিখে নিলেন কিভাবে বানাতে হয় ভেটকির মনোহরা। বুঝি তোমার জন্য আছে একটা গিফট। তুমি বললে আগেই যে আমি সর্ষের তেল ভালোবাসি, তাই তোমার জন্য আছে ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি পিওর মাস্টার্ড অয়েল। এখন তো আমি রান্না করি। বুঝি, হ্যাঁ, বেবি ধরো। ইয়েস। সেটা ঝাল ঝাল, আমার ঝাল লেগেছে। আমার ভাল লেগেছে। অ্যাকচুয়ালি একটা গান আছে। আচ্ছা, তো চুপি চুপিটা শুনবো না আমরা? শোনা শোনা। न जाने क्यों दिल यूं सताए, बीते है रात पर नींद न आए, जागी आंखों में सपनों के साए, सजते हैं यूं कि नींद न आए, চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কানে কানে গান শোনায়, কোটি কোটি তারা জ্বলে ওঠে আবার, ছুটে ছুটে চলে যায় মনটা আমার, আমি আকাশ পানে হাত বাড়াই, না জানি क्यों दिल यूं सताए, बीते है रात पर नींद न आए। না, আমাদের রাত কিন্তু আর চুপি চুপি নামবে না, কারণ চারিদিকে ঢাকঢোল পেটানো শুরু হয়ে গেছে। পুজোর মজা, পুজোর আনন্দ নিয়ে আমাদেরকে কাটাতে হবে এই কটা দিন। আর হ্যাঁ, আমাদের এই সমস্ত রেসিপিগুলো কিন্তু পুজোর মেনুতে চাই। আমি আবার ফিরে আসবো নতুন গেস্ট, আরও অনেক নতুন রেসিপি এবং অনেক অনেক আড্ডা, গান বাজনা, হুল্লোড় নিয়ে আপনাদের সামনে, আপনাদের ফেভারিট অনুষ্ঠান এবার জলসা রান্নাঘরে সিজন 3-তে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন। আপনাদের সবাইকে খুব খুব ভালোবাসি। পুজো ভালো কাটুক। তুমি আজকে আমাদেরকে কি শেখাবে সেটা তো বলো। গোয়ালন্ডু স্টিমার চিকেন কারি। তোমাকে কি শুধু মাধু, মধু এরকম ভাবেই ডাকে সবাই, নাকি তোমার বাড়ির কোনো ডাক নাম আছে? মাধুরী ছিল না, সেটা বদলালে কেন? সেটা আমি বদলাইনি। প্রথম বদলেছেন যেটা, সেটা হচ্ছে গিয়ে ছবি বিশ্বাস।